হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। হিন্দু ধর্মে অপরা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে এই একাদশীর ব্রত পালন করলে পাপের প্রায়শ্চিত্ত হয়, পাশাপাশি মান সম্মানও বৃদ্ধি পায়। অপরা একাদশীর তারিখ ও ব্রত পালনের সময় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ী মনে করা হয়। এই তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয়। এই তিথিতে উপবাস, অন্ন, বস্ত্র, ধন দান করা পুণ্য ফলদায়ী। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর ব্রত পালন, দান পুণ্য করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি শুভ ফল লাভ হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে এই বছর অর্থাৎ 2025 সালে 23শে মে ভোর রাত 1:12 থেকে এবং সমাপ্ত হবে রাত 10:29। উদয়াতিথি অনুযায়ী 23শে মে অপরা একাদশীর ব্রত পালিত হবে। পরের দিন 24শে মে ব্রতভঙ্গ করা হবে। অপরা একাদশীটি পুজোর শুভক্ষণ। অপরা একাদশীতে যারা উপবাস করেছেন বা যারা বিষ্ণুর আরাধনা করতে চান তারা এই সময় পুজো করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত ভোর 4:04 থেকে 4:45 পর্যন্ত। অভিজাত মুহূর্ত বেলা 11:51 থেকে দুপুর 12:45 পর্যন্ত। লাভ ও উন্নতির মুহূর্ত সকাল 7:09 থেকে 8:52 পর্যন্ত। অমৃত সর্বোত্তম মুহূর্ত 8:52 থেকে 10:35 পর্যন্ত। অপরা একাদশীর ব্রতভঙ্গের সময় দ্বাদশী তিথিতে একাদশীর ব্রতর পালন করা হয়। 24শে মে ভোর 5:26 থেকে সন্ধ্যা 8:11 পালনের শুভ সময়। এই সময়কালের মধ্যেও যে কোনো সময় ব্রতভঙ্গ করা যাবে। এইবারের অপরা একাদশীতে একাধিক শুভযোগ থাকছে। এই দিন আয়ুষ্মান যোগ, প্রীতিযোগের শুভ সংযোগ থাকবে। আবার বুধ বৃষ রাশিতে উপস্থিত থাকবে, যার ফলে সূর্যের সঙ্গে যুতি করে তৈরি করবে বুধাদিত্য যোগ। এই তিথিতে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে শুভ ফল পাবেন। শাস্ত্রমতে অপরা একাদশীতে ব্রত পালন করলে ব্যক্তি নিজের সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করতে পারে। এই একাদশীর ব্রত পালন করলে মান সম্মান যশ বৃদ্ধি পায়। অপর শব্দের অর্থ সীমাহীন, অর্থাৎ এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত অসীম সম্পদ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। তাই এর নাম অপরা একাদশী। এই একাদশীকে পর্যবেক্ষকদের জন্য সীমাহীন সুবিধা কামনা করার জন্য ব্যাখ্যা করা যেতে পারে। ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে অপরা একাদশীর তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। সারা দেশে ভক্তিপূর্ণভাবে বিভিন্ন নামে অপরা একাদশীর ব্রত পালন করা হয়। পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যে অপরা একাদশী ভদ্রকালী একাদশী নামে পালিত হয় এবং এই দিনে দেবী ভদ্রকালীর পুজো করা শুভ বলে বিবেচিত হয়। উড়িষ্যায় এটিকে জলঙ্কৃতা একাদশী বলা হয়, যা ভগবান জগন্নাথের সম্মানে পালিত হয়। অপরা একাদশীর পূজার নিয়ম। অপরা একাদশী পালনকারীকে পূজার প্রতি বিশেষ যত্নবান হতে হবে। সূর্যাস্তের আগে পূজা করতে হবে। সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে হবে। এই ব্রত পালনকারী সূর্যোদয়ের আগে উঠে স্নান করা উচিত। এরপর ভক্তরা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা, ফুল, ধূপ এবং প্রদীপ নিবেদন করেন। এই উপলক্ষে মিষ্টি তৈরি করে ভগবানকে উৎসর্গ করা হয়। ভক্তরা ভগবান বিষ্ণুর ব্রতকথা এবং গল্পও পাঠ করেন। এরপর আরতি করা হয় এবং অন্যান্য ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা সন্ধ্যায় ভগবান বিষ্ণুর মন্দিরেও যান। এই একাদশীর উপবাস
দশমী থেকে শুরু হয়। এই দিনে ব্যক্তি কেবল একবার খাবার খান, যাতে একাদশীর দিন পেট খালি থাকে। কিছু ভক্ত কঠোর উপবাস রাখেন এবং কিছু না খেয়ে দিনটি কাটান। যারা কঠোর উপবাস পালন করতে অযোগ্য, তাদের জন্য আংশিক ব্রত রাখা যেতে পারে। তারা সারাদিন ফলাহার খেতে পারেন। উপবাস সূর্যোদয় থেকে শুরু হয় এবং দ্বাদশী সূর্যোদয়ের সময় শেষ হয়। অপরা একাদশীর দিন সকলের জন্য সকল ধরনের শস্য এবং ভাত খাওয়া নিষিদ্ধ। শরীরে তেল লাগানো নিষিদ্ধ। এই একাদশীর উপবাসের অর্থ কেবল খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা নয়, বরং মনকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্ত রাখা উচিত। এই ব্রত পালনকারীর মিথ্যা বলা বা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়। তাদের মনে কেবল ভগবান বিষ্ণুর চিন্তাভাবনা থাকা উচিত। এই দিনে বিষ্ণুর সহস্র নাম পাঠ করা শুভ বলে মনে করা হয়। অপরা একাদশীর ব্রত পালনকারীকে ভগবান বিষ্ণুর প্রশংসায় ভজন এবং কীর্তনে নিযুক্ত থাকতে হবে। অপরা একাদশীর তাৎপর্য। পদ্মপুরাণে রাজা পাণ্ডুর জ্যৈষ্ঠ পুত্র রাজা যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অপরা একাদশীর মাহাত্ম্যের ভবিষ্যদ্বাণী করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একাদশীর ব্রত পালনকারী ব্যক্তি তার পুণ্যকর্মের জন্য অত্যন্ত খ্যাতি অর্জন করবেন এবং এই ব্রত অন্তহীন ফল প্রদান করে। অপরা একাদশীর ব্রত সমস্ত পাপের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য একটি পবিত্র উপশম। যারা সবচেয়ে বড় পাপ করেছেন তাদের জন্য এটি উপযুক্ত। এটি ব্রাহ্মণকে হত্যাকারী, পরিবারের সদস্যকে হত্যাকারী, গর্ভপাতের পক্ষে দাঁড়ানো ব্যক্তিকে ক্ষমা করে। যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে পথ খুঁজে পান তাদের এটি ক্ষমা করে। অত্যন্ত উৎসাহ ও ধৈর্যের সাথে অপরা একাদশী উপবাস পালন করলে মোক্ষ লাভ করা যায়। পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে কার্তিক মাসে পবিত্র গঙ্গায় স্নান করলে যে ফল পাওয়া যায়, সেই একই সুফল পাওয়া যায় মাঘ মাসের প্রয়াগে সূর্য যখন মকর রাশিতে অধিষ্ঠিত হয়, অথবা গ্রহণের দিন কাশীতে অথবা গৌতমীতে বৃহস্পতি যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন স্নান করলে যে আশীর্বাদ পাওয়া যায়, তার মতোই অপরা একাদশীর দানও তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি ভক্তিভরে অপরা একাদশী ব্রত পাঠ করে এবং এর প্রতি মনোযোগ ও শ্রদ্ধা প্রদর্শন করে, সে 1000 গরুর দান সমান ফল লাভ করে। অপরা একাদশীর উপবাস হলো সৌভাগ্যের প্রকাশ, যা সুরঙ্গের শেষের আলো প্রদর্শন করে। অপরা একাদশীতে কিছু খাবার ও কাজ এড়িয়ে চলা উচিত। যেমন এই দিন ভাত, ডালের মধ্যে মুসুর, বিউলি, ছোলা ইত্যাদি ডাল, গম ও গম জাতীয় খাদ্য এবং কিছু নির্দিষ্ট সবজি খাওয়া উচিত না। এছাড়া তুলসী পাতা তোলা, মিথ্যা কথা বলা, জুয়া খেলা বা খারাপ কাজ করা উচিত নয়। নিষিদ্ধ খাবারের মধ্যে ভাত। একাদশীর দিনে ভাত খাওয়া উচিত নয়, কারণ এটি একটি নিষিদ্ধ খাবার। ডাল, মুসুর ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, খেসারি ডাল, অড়হর, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি ডাল খাওয়া উচিত নয়। গম জাতীয় খাদ্যের মধ্যে আটা, ময়দা, রুটি, পরোটা ইত্যাদি খাওয়া উচিত নয়। অন্যান্য নিষিদ্ধ খাবার জিরা, মেথি, হিং, সর্ষে, তেঁতুল, মৌরি, এলাচি, কালো জিরে, জায়ফল, পোস্ত, জোয়ান, লবঙ্গ, বেকিং সোডা, বেকিং পাউডার, কাস্টার্ড পাউডার ইত্যাদি খাওয়া উচিত নয়। কিছু সবজি, ফুলকপি, বেগুন ইত্যাদি সবজি খাওয়া উচিত নয়, যদিও এই বিষয়ে কিছু মতভেদ রয়েছে। একাদশীর দিন যেই কাজগুলি আপনারা একদম করবেন না। একাদশীর দিনে তুলসী পাতা তোলা উচিত নয়। মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, ক্রোধ প্রকাশ করা এই কাজগুলি একাদশীর দিনে করা উচিত নয়। জুয়া খেলা, একাদশীর ব্রতের সময় জুয়া খেলা উচিত নয়। কুকাজ করা,
খারাপ কাজ থেকে এই দিন বিরত থাকা উচিত। চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। একাদশীর ব্রতের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের নাম স্মরণ করা এবং পবিত্রভাবে দিনটিকে কাটানো। এই সময়টিতে উপবাস রাখা, শাস্ত্রীয় নিয়ম মেনে চলা এবং ঈশ্বরের প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।